আগে প্রথমবার আমারে কইছে যুব করবো পরিষদে ফেলাইয়া, একবার কইছে পিস্তলটা আমারে গুলি করবো। সামান্য একটু ঘটনা নিয়ে সে আমার চেয়ারম্যান, আমি তার পরিষদের মেম্বার। আমারে কইছে সিনাল, আমারে কইছে চোর, আমারে কইছে আমারে মারবো। আজকে 3বার করে উঠছে আমার মারণের লাগিয়া। হাবিব চেয়ারম্যান অনেক আমারে নির্যাতন করছে। মেম্বর্গ ভিতরে সবচেয়ে থেকে আমি গরিব মানুষ, আমি কোনো কাজ দিলে কাজ হয় না, আর অন্য অন্য মানুষের দিলে হয়, আমারটা কেন হয় না এই বিচারটা আমি আগে চাই। চেয়ারম্যান মদতের ভাই যত কাম যত আকামুকাম সব তাগো পরিষদে বিচার না করে সে তার একটা নিজের বাগান বাড়ি আছে, সেই বাগান বাড়িতে সে রাতের অন্ধকারে সে বিচার করে। আমি একজন ভুক্তভোগী এই ইউনিয়ন পরিষদের। এখন আমরা এই ভুক্তভোগী, এখন এই হাবিব খান এবং মঞ্জুর আলী মেম্বার, এখন তারা আমাদের সাথে এই ধরনের কাজ করছে, অপকর্ম করছে। এবং আগেও বিগত 5ই আগস্টের আগে তারা সে যখন রানিং চেয়ারম্যান ছিল, সে আমাদের এখানে একটা লিসের জমি আছে, এই লিসের জমি সে দলিল করে সে তাদের 3 জনের নামে তারা দলিল দেখাইছে। আমরা তখনও লিজ কাটাইছি ওই জমি, সে এই লিসের জমি সে বুক দখল করে খাচ্ছে। তো এই আশেপাশে আরো কিছু জমি হিন্দুদের জমি এবং প্রজেক্ট, হিন্দু রোসা দিয়ে একটা গ্রাম আছে প্রজেক্ট, এই প্রজেক্টও তারা একটা প্রজেক্ট করছে। এই হিন্দুদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দুরা। এবং আজকেও একটা ঘটনা শুনেছি যে ইউনিয়ন পরিষদে মর্জিনা নামে একটা মেম্বার নিচে সে আছে, তাকে সে তারে আজকে বিরাট হানতান এবং অপব্যয় করে তাকে বিশাল অপমান অপদস্থ এবং তার উপরে হামলা করেছে এই হাবিব চেয়ারম্যান এবং মঞ্জুর আলী। সে পরিষদে বিচার না করে সে তার একটা নিজের বাগান বাড়ি আছে, সেই বাগান বাড়িতে সে রাতের অন্ধকারে সে বিচার করে। কিভাবে বিচার করে তা জানি না। পরিষদে এখনো সে কিভাবে আছে? 5ই আগস্টের পর সে আওয়ামী লীগের বিশাল প্রভাবশালী নেতা ছিল 5ই আগস্টের আগে। এখন সে বর্তমানে সে এখনো এই পরিষদের চেয়ারম্যান আছে। তো আমরা এলাকার মানুষ এখনো বুঝতেছি না সে কিভাবে এখনো চেয়ারম্যান আছে, এই আওয়ামী লীগের নেতা। তার কাছে আমরা কোনো সঠিক কোনো লিগেল কোনো বিচার পাইতেছি না। তো সে কিভাবে এখনো, এটা আমার আরজি এবং জেলা প্রশাসকের কাছে, এসপি মহোদয়ের কাছে এবং ইউনূস স্যারের কাছে এবং যারা এই গাজীপুরে বড় বড় উপর অফিসার লেভেলের আছে তাদের কাছে আমার এই আরজি, এবং বাংলাদেশ প্রধান উপদেষ্টার কাছেও আমার এই আরজি যে আওয়ামী লীগের নেতা হয়ে সে এখন কিভাবে চেয়ারম্যানই করে। আমাদের যে চেয়ারম্যান সাহেব আছে ওনার ভাই চাচাতো ভাই এদের কীর্তিকলাপ মুখে কয়েকটা করে আরেক, এরা আমাদের ওদের কারণে আমরা কিন্তু একদম মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করার মতন না। 5ই আগস্টের আগে কিন্তু হে জেলে গেছিল, 5ই আগস্টের পরে জেলে গেছিল। জানতেলে বাড়িয়া হে আওয়ামী লীগের নেতা, শুধু নেতা না, আমাকে বাইরে ওনাদের সাবেক সভাপতি ছিল, গাজীপুর সদরের সেক্রেটারি ছিল। এর চেয়ারম্যান মদতের ভাই এই একটা পদের নিয়ে আমাদের সাথে জড়ায়া যত কাম যত আকামুকাম সব তাগো জেলও খাওয়াই আমরা। আর এদের প্রভাব এটা আমরা কি বলবো, আরো লোক আছে, আপনারা 100 মধ্যে 90 জন লোকে এদের ব্যাপারে কোনো ভালো মন্তব্য করবে না। হয়তো সামনে কেউ কয় না, ডরে, কিন্তু আমরা তো ডরাই না। আমরা যেটা ডরাই না, আমরা যেটা লিগেল এটা বলতেছি, আমরা যেটা লিগেল সেটা বলতেছি। কি করব না করব এটা এদের ব্যাপার। আর আজকে হইলো মরমু, কালকে হইলো মরমু, কিন্তু মরলে মরার মতন, বাঁচলে বাঁচার মতন। ওরা যা করতেছে, অতীত যা করেছে, বর্তমানে যা করতেছে, ভবিষ্যতে কি করবো ওরা, এটা ওরা জানে আর আল্লাহ জানে। এদের কাম কথা এবং কাজে কোনো মিল নেই, ওইব একটা করে আরেকটা। ওদের জন্য মানুষ, আমাদের মতো নিরহ মানুষ খুবই যন্ত্রণা নামিয়ে আছি। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, বা প্রশাসন মহোদয় বা ডিসি সাহেব আছে, ইউনূস সাহেব আছে, আর বর্তমান যে উপদেষ্টা আছে ওনার কাছে, যে এই লোক এত কিছু করার পরও এই লোক এখনো চেয়ারম্যান আছে, এখনো তার দাপট, এটি কিভাবে আমরা তো বুঝি না। হাবিব চেয়ারম্যান অনেক আমারে নির্যাতন করছে। আমি সবচেয়ে থেকে মেম্বর্গ ভিতরে সবচেয়ে থেকে আমি গরিব মানুষ, আমি কোনো কাজ দিলে কাজ হয় না, আর অন্য অন্য মানুষের দিলে হয়, আমারটা কেন হয় না এই বিচারটা আমি আগে চাই। যে আরো অনেক মহিলা, আমি যে দরুদি মানুষের দিয়ে এই কাজগুলা হয় না, এই সুন্দরী মহিলা গোটা আগে হইয়া জায়গা, আমি এটা বলে কয়ে দিই, আমি যেটা সত্যি বলতেছি। এমনি অনেক আমার লগে হ্যাঁ আজকে 15 বছর ধরে হ্যাঁ লগে আমার রাগারাগি হয়, এই কথা কয় সেই কথা কয়। আমি একটু সুন্দর জিনিসটা বিচারে বার করতে চাই। পরিষদে আইলেই মঞ্জুরে চুরি করে, মঞ্জুরে যে চাল চুরি করে, গম চুরি করে, এটা চুরি করে, মঞ্জুরের বিচার করে না, হেরা লয়ে জায়গা বাগান বাড়ি। আমার 19-20 হইলে কিছু না হইলো আমার কেন বাগান বাড়ি হের বাড়িতে, আর বাড়িতে বড় বড় বিচার আছে সব হের বাড়িতে করে, ইউনিয়ন পরিষদও করে না। আমার কিছু হইলে হ্যাঁ আমার দর্শকের সামনে আমার অসম্মানী করে। আগে প্রথমবার আমারে কইছে যুব করবো পরিষদে ফেলাইয়া, একবার কইছে পিস্তলটা আমারে গুলি করবো। আবার আজকে যে ঘটনা, সামান্য একটু ঘটনা নিয়ে সে আমার চেয়ারম্যান, আমি তার পরিষদের মেম্বার। আমারে কইছে সিনাল, আমারে কইছে চোর, আমারে কইছে আমারে মারবো। আজকে 3বার করে উঠছে আমার মারণের লাগিয়া। আমিও 2 একটা কথা বলছি।
এখন আমার দুঃখ হইলো আমি গরিব দেখে কি আমার হ্যাঁ এত নির্যাতন করতেছে, কেন আমার নির্যাতন করতেছে? সে বলে আমার মাইয়া আনতাম, মাইয়া আমি কইতে মাইয়া জোগাড় করে আনবো, হ্যাঁ আইনা দিতাম, সুন্দর সুন্দর মেয়ে হ্যাঁ আইনা দিতাম। সে আমাকে বহুত বছর আগে আমার এগুলি কইছে, কিন্তু আমি এগুলা কোনো সময় আমি করতে পারি নাই, আমি করি নাই দেখে সে আমার দেখতে পারে না। আচ্ছা, হাবিব চেয়ারম্যান নিজে মুখে সে আমাকে বলছে এগুলা, বলার পরে আমি এগুলা পারি না দেখে সে আমার দেখতে পারে না। পরিষদে আইলে তার মাথা গরম হয়ে যায়, আমার দেখলো। সে একদিন বলছে যে এই মাইয়াটা তার মাঠও আমার বলছে যে এই মাইয়াটা মিটিং এর মধ্যে যে বাসাত আজকে বিকালে লুয়েবে, আমি নিতে পারি না। আরো কয়েক বছর আগের কথা এটা। হ্যাঁ বিভিন্ন এমনের করে কেন আমার লগিম করে আমি এটা বুঝি না, আমি জানি না কে আমি অন্যায় করি, আমি কোন অন্যায়টা করি, কোন না করলো আমার যে আজকে বকলো চুন্নি চোর তারপরে সিনাল ও পরিষদে বার করে দেবে। আমি কইছি যে পরিষদ থেকে আমরা বাপের কি কারণে বকছে এটা আমি জানি না, সে কি কারণে বকছে, উদ্দেশ্য বকছে ওই যে না টাকা পয়সা ওই যে 6 জন 20 জন লোক দিচ্ছে সে ডিজিটি চাইলের লেগে, কারণ আমার 6 জন লোকের চাইল হয় নাই, 6 জন লোকের চাইল হয় না। আমি ওই যে মহিলারা এসে বসে রয়েছে, আমি যদি কিছু কই এটা লাগাবাড়ি করে মঞ্জুরে লাগায় চেয়ারম্যান ফুলে চেয়ারম্যান আমার এরকম করে মঞ্জুর হইলো ওই যে মঞ্জুর মেম্বার আর মোতালিব মেম্বার, এই দুইজনেই আমার ষড়যন্ত্র করতেছে। আজকে অনেক বছর ধরে আর আমার ষড়যন্ত্র করতে, কিন্তু আমার আর ধরতে পারতেছে না আমি কি অপরাধ করছি, তারা আমার অপরাধ বিচারে বার করে দিব। কি অপরাধে চেয়ারম্যান আমার মারতে যায়, কি অপরাধে চেয়ারম্যানে আমারে বহে, আমারে কইছে পরিষদ বারবার কয়ে পরিষদ বাড়ি দিতাম, কেন পরিষদ বাড়ি দিতাম? পরিষদটা কি তার বাপের? হাবিব চেয়ারম্যান তো আওয়ামী লীগের কি জানি সভাপতি না কি জানি আছেন, আমার একটু ই করে এটা ভুল হইলে ই করে দেন, আমার তো জানেনি পত্র কি একটু কয়ে দেন না, আমার এটা জানি কি আছে আওয়ামী লীগ 1% কিছু হয়েছি না, খালি সই দিয়া যায়, খালি সই দিয়া যান গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। হাবিব ভাই বলছিলেন? হ্যাঁ ভাই, কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। আমি আসছিলাম আপনার এলাকায় ভাই। কি জন্য ভাই, কি সমস্যা? ওই যে এই মর্জিনা মেম্বার আপনার ব্যাপারে একটা অভিযোগ দিয়েছি, অনুপেশে আমাদের কাছে বলছে আজকে নাকি তার সাথে আপনি দুর্ব্যবহার করছেন, লাঞ্ছিত করছেন, এরকম একটা ঘটনা। প্রশ্নই ওঠে না। আমি তো হেয়ারিং করছি ওনার ব্যাপারে, আমাদের এলাকার নাগরিক করছে, কমপ্লেন করছে যে টাকা নিচ্ছে, বাতা দেয় না বা টিউবওয়েল দেয় না। পরে এটার হেয়ারিং করছি, সে নিজে আবার স্বীকারও করছে যে টাকা নিচ্ছে। আবার 2 জনের সাক্ষী আছে, এটা আগামীতে হেয়ারিং হবে। সে আবার বাইদা ভাই কি বললো যে মেম্বাররা সবাই এগুলা করে। আমি বললাম তাহলে কারা কারা করে সেটারও প্রমাণ আপনি দিয়েন সাক্ষী সহ। এইটুকু হেয়ারিং হয়েছে, আর তো অন্য কোনো কথা হয় নাই। এটা তো এখানে অনেকে ছিল, অনেক মেম্বাররা ছিল, আরো অনেক বাইরের লোক ছিল, অনেক হেয়ারিং এর আরো অনেক পক্ষ ছিল, বহু লোক ছিল। তো আরেকটা বিষয় বলছে যে ওই যে আপনার চাচাতো ভাই নুরে আলম, সে নাকি আজকে 40টা প্যাকেট মানে টিসিবির 40 জনের পণ্য একাই নিয়ে গেছে, এরকম একটা বিষয় বলছে। এগুলা ভাই এখানে টিসিবি তো এখনো দিচ্ছে, ওরা তো এখানে অনিয়ম বলতে কিছু নাই। তো এখন টিসিবি 40টা প্যাকেট কিভাবে নিচ্ছে এটা তো অন্য বিষয়। একটা বিষয় বলছে যে তাকে নাকি মর্জিনা মেম্বারের নাকি আপনি বলছেন যে মেয়ে আইনা দেওয়ার জন্য তাকে। ছি 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 ছি, তার সাথে আমি সচরাচর কথা বলি না ভাই। পাতালে যে এই ধরনের কথা ভাই, ছি ছি, আমার ঘৃণা লাগতেছে। এই সমস্ত কথা সঙ্গে আমার কোনো জানা নাই ভাই।